একটা সিমেন অ্যানালাইসিস টেস্টের রিপোর্ট কেমন হলো এটা নির্ভর করবে প্রধানত দুইটা জিনিসের উপর। এক, আপনি কেমন কোয়ালিটির ল্যাব থেকে টেস্টটা করালেন, এবং দুই, আপনি টেস্টের স্যাম্পল দেওয়ার সময় স্ট্যান্ডার্ড প্রসিডিওর মেনটেন করেছেন কিনা। জাস্ট এই দুইটা জিনিস যদি পারফেক্ট হয় তাহলে আপনার রিপোর্টের উপর কমপ্লিটলি ভরসা করা যায়। আজকের ভিডিওতে বলবো সিমেন স্যাম্পল দেওয়ার স্ট্যান্ডার্ড প্রসিডিওর কি, অর্থাৎ কিভাবে সিমেন স্যাম্পলটা দিতে হবে, স্যাম্পল দেওয়ার আগে কি কি প্রিপারেশন নিতে হবে, যদি ল্যাব সেটআপে আপনার স্যাম্পল দিতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি বাসায় স্যাম্পল দিতে পারবেন কিনা, সহবাসের মাধ্যমে স্যাম্পল দেওয়া যায় কিনা, এবং মাস্টারবেশন ছাড়া অন্য কোনো বিকল্প উপায়ে স্যাম্পল দেওয়ার কোনো প্রসিডিওর আছে কিনা। এই ধরনের খুঁটিনাটি সূক্ষ্ম কিন্তু খুবই দরকারি কিছু জিনিস নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করা যাক স্ট্যান্ডার্ড প্রসিডিওর অফ সিমেন কালেকশন। সিমেন্ট টেস্ট করতে গেলে ল্যাব থেকে প্রথমে আপনাকে একটা কন্টেইনার দেওয়া হয় এবং কিছু ইনস্ট্রাকশন বুঝিয়ে দেওয়ার কথা। অনেক ল্যাব সেই ইনস্ট্রাকশনগুলো আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেয় এবং কোনো ল্যাব হয়তো বা ভালোভাবে বুঝিয়ে দেয় না। আজকের ভিডিওতে যে ইনস্ট্রাকশনগুলো বলবো এই সবই WHO গাইডলাইনে নির্দিষ্ট করে দেয়া যে কোনো ল্যাবের জন্য। স্যাম্পল দেওয়ার আগের পূর্ব প্রস্তুতি থেকে শুরু করে স্যাম্পল দেয়া এবং স্যাম্পল কন্টেনারে দেওয়ার পরে ল্যাবে জমা দেওয়া পর্যন্ত প্রতিটা স্টেপ খুঁটিনাটি বলবো, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। প্রথম পয়েন্ট, সিমেন স্যাম্পল দেওয়ার আগে কমপক্ষে কত দিনের সহবাস বিরতি দিতে হবে। সহবাস বিরতি বলতে কিন্তু শুধুমাত্র সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে বিরত থাকা এটা না, সেটা হতে পারে মাস্টারবেশন থেকে বিরত থাকা কিংবা স্বপ্নদোষ, অর্থাৎ যে কোনো ধরনের বীর্যপাত থেকে বিরতিতে থাকতে হবে। সেই বিরতির সময়টা হবে 2 থেকে 7 দিন। যদি এই গ্যাপটা 2 দিনের কম হয় কিংবা 7 দিনের বেশি হয়, উভয় ক্ষেত্রেই কিন্তু আপনার সিমেন টেস্টের রেজাল্টের তারতম্য হতে পারে, অর্থাৎ আপনার সঠিক রিপোর্ট কিন্তু আসবে না। পয়েন্ট 2, ল্যাব থেকে যে কন্টেনারটা আপনাকে দিবে সেটা এমন হতে হবে যে এটার মুখটা অনেকটা ওয়াইড। অনেক ল্যাবের কিছু কন্টেনার আছে যেটার মুখ কিন্তু এইরকম ওয়াইড না, বরং অনেকটা ন্যারো। এরকম কন্টেনার কিন্তু সিমেন স্যাম্পল দেওয়ার জন্য স্ট্যান্ডার্ড না। ওয়াইড মুখের কন্টেনার কেন লাগবে? কারণ সিমেন স্যাম্পল দেওয়ার সময় সিমেনের কোনো অংশ কন্টেনারের বাইরে পড়তে দেওয়া যাবে না। স্পেশালি বীর্যপাতের ঠিক প্রথম যে ফ্র্যাকশনটা, এটার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে শুক্রাণু থাকে। সো ন্যারো মুখের যে কন্টেনারগুলো আছে এইটাতে সিমেন স্যাম্পল দিতে গেলে অনেক সময় এই ফার্স্ট ফ্র্যাকশন কিংবা বীর্যের যে কোনো ফ্র্যাকশন কন্টেনারের বাইরে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো ল্যাবের কন্টেইনারটা হতে হবে ওয়াইড মুখওয়ালা এবং আপনার সিমেন স্যাম্পল দেওয়ার সময় যথেষ্ট সাবধান থাকতে হবে যেন বীর্যের কোনো ফ্র্যাকশন কন্টেনারের বাইরে না পড়ে, অর্থাৎ আপনাকে সম্পূর্ণ স্যাম্পলটা কন্টেনারের মধ্যে দিতে হবে। যদি কোনো কারণে বীর্যের কোনো একটা ফ্র্যাকশন স্যাম্পল কন্টেনারের বাইরে পড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ল্যাবে ইনফর্ম করতে হবে যাতে প্রয়োজনে আপনার টেস্টটা আবার রিপিট করানোর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। পয়েন্ট 3, অনেকেই কিন্তু আছেন ল্যাব সেটআপে সিমেন স্যাম্পল দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এমন ক্ষেত্রে নিজ বাসায় স্যাম্পল দেওয়া যাবে কিনা। এই কোশ্চেনটা অনেকের। হ্যাঁ, আপনার বাসা যদি ল্যাব থেকে এমন দূরত্বে হয় যে আপনি স্যাম্পল কালেকশনের পর 1 ঘন্টার মধ্যে স্যাম্পল ল্যাবে জমা দিতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাসায় স্যাম্পল দিতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাসা থেকে ল্যাব পর্যন্ত সিমেন স্যাম্পল যে ট্রান্সপোর্টের সময়টা, এই সময়টাতে যেন টেম্পারেচারের খুব বেশি হেরফের না হয়। এই টেম্পারেচারটা অবশ্যই হতে হবে 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের ভেতর, কারণ যদি টেম্পারেচার এর থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্পার্মের মোটিলিটি কমে যেতে পারে। তাপমাত্রার বিষয়টা যেহেতু আসলো, এখানে আরেকটা পয়েন্ট বলে রাখি, যে ল্যাবে আপনি টেস্ট করতে দিচ্ছেন সেই ল্যাবের সেটআপটা অবশ্যই এমন হওয়া উচিত যেন সেখানে একটা ইনকিউবেটর থাকে। ইনকিউবেটর হলো একটা মেশিন যেখানে স্যাম্পল রাখা যায় এবং একটা নির্দিষ্ট তাপমাত্রা সেট করে দেওয়া যায়। কারণ সিমেন্ট টেস্টের যে প্রসিডিওরটা, এটা চলাকালীন কিছুটা সময় সিমেন্টকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে রেখে দেওয়ার প্রয়োজন হতে পারে। যেসব ল্যাবে ইনকিউবেটর নেই তারা কিন্তু এই টেম্পারেচারটা মেনটেন করতে পারবে না, সো আপনার কিন্তু মোটিলিটি কম আসতে পারে। কাজেই ল্যাব চুজ করার ক্ষেত্রে ভালো একটা সেটআপ আছে, এইরকম একটা ল্যাবই আপনার চুজ করা উচিত। পয়েন্ট 4, মাস্টারবেশন ছাড়া সহবাসের মাধ্যমে সিমেন স্যাম্পল দেয়া যাবে কিনা।
এটাও বেশ কমন একটা কোশ্চেন। প্রসিডিওরটা অনেকটা এমন যে সহবাসের সময় ঠিক বীর্যপাতের মুহূর্তটায় পুরুষাঙ্গকে যোনিপথ থেকে বের করে এনে সিমেন স্যাম্পল দেয়া। এই পদ্ধতিটার নাম কয়টাস ইন্টারাপ্টাস। অনেক ল্যাবে এই পদ্ধতিতেও সিমেন স্যাম্পল অ্যালাউ করে, কিন্তু প্রবলেম হলো এইভাবে স্যাম্পল নিলে যোনিপথের বিভিন্ন সেক্রেশনও এই স্যাম্পলের মধ্যে চলে আসতে পারে, যার কারণে স্যাম্পলের পিএইচ চেঞ্জ হয়ে যেতে পারে এবং আলটিমেটলি কিন্তু শুক্রাণুর মোটিলিটি কম আসতে পারে। এছাড়াও সহবাসের সময় বীর্যের কিছু ফ্র্যাকশন কিন্তু যোনিপথে পড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। কাজে এই পদ্ধতিতে স্যাম্পল নেওয়া যদি কোনো ল্যাব অ্যালাউ করেও থাকে, সেই পদ্ধতিটা আসলে ভুল। WHO গাইডলাইন কিন্তু এটা রিকমেন্ড করে না। তবে এক ধরনের বিশেষ নন টক্সিক কন্ডোম আছে, যেটা ব্যবহার করে কিন্তু এই পদ্ধতিতে আপনি সিমেন স্যাম্পল দিতে পারেন। তবে বাজারে যে সাধারণ কন্ডোম পাওয়া যায়, এই কন্ডোমটা কিন্তু সেই কন্ডোম না। স্যাম্পল দেওয়ার জন্য যে কন্ডোমটা, এটা একটা বিশেষ ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং এটা নন টক্সিক। আমাদের দেশের মার্কেটে এটা অ্যাভেলেবল কিনা আমার আসলে জানা নাই। যদি কারো জানা থাকে কমেন্টে জানানোর অনুরোধ থাকলো। পয়েন্ট 5 সবচেয়ে গুরুত্বপূর্ণ, ল্যাব সেটআপে হোক কিংবা আপনার নিজ বাসাতেই হোক, যেভাবেই স্যাম্পল দেন না কেন, স্যাম্পল কালেকশন শেষ করে আপনাকে যেটা করতে হবে, প্রথমেই কন্টেনারের ঢাকনা শক্ত করে লাগাবেন এবং স্যাম্পল কালেকশনের টাইমটা মার্কার দিয়ে কন্টেনারের গায়ে লিখে দেবেন। এরপর যত দ্রুত সম্ভব স্যাম্পলটা ল্যাবে সাবমিট করবেন এবং সেটা অবশ্যই 1 ঘন্টার মধ্যে। জমা দেওয়ার সময় অবশ্যই কন্টেনারের গায়ে আপনার নাম এবং ল্যাব আইডি আপনার রিসিটের সাথে মিলিয়ে দেখবেন। ব্যাস, আপনার দায়িত্ব শেষ। সিমেন স্যাম্পল কালেকশন নিয়ে কারো কোনো সন্দেহ, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে